সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে ঔষধ প্রশাসনের পদের নাম অফিস সহায়ক যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, অর্থাৎ আজকে 13/5/2022 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সামনে যাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ভিডিওটা তাদের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ সাম্প্রতিক একটা পরীক্ষার প্রশ্ন দেখে কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা পাই, বা এমন হতে পারে যেখানে যে 70টা এমসিকিউ, এখান থেকে কিন্তু 4-5টা এমসিকিউ পরীক্ষার হলে আপনারা কমন পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা উত্তরগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 ছিল বাংলা সাহিত্যের আদিকবিকে, সঠিক উত্তর হবে গ অর্থাৎ লুইপা। কোশ্চেন নাম্বার 2, মাঝি আমাশয় বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে ক অর্থাৎ পর্তুগিজ ভাষা থেকে। নন্দিতের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ নিন্দিত। গগন শব্দের অর্থ কি? তো সঠিক উত্তর হবে খ অর্থাৎ আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? এটা তো একটা কমন, এটার সঠিক উত্তর হবে 1913 সালে। তো কোশ্চেন নাম্বার 6 দেখুন, স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। কোশ্চেন নাম্বার 7, বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ উপভাষা। কোন বানানটি শুদ্ধ? তো সঠিক উত্তর হবে এখানে ক অর্থাৎ নিষিদ্ধ। দন্তানৈরস্যি তালবস্যায় দীর্ঘি থ। যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি হবে? তো সঠিক উত্তর হবে গ অর্থাৎ প্রিয়ংবদা। চকলেট কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ মেক্সিকো। অলস এর বিশেষ্য পদ কোনটি? তো অলস এর বিশেষ্য পদ কিন্তু এখানে দুটো আছে, একটা আছে ক অর্থাৎ অলসতা এবং অন্যটি হলো খ অর্থাৎ আলস্য। কোশ্চেন নাম্বার 12, 71-এর ডায়েরি গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে এখানে সুফিয়া কামাল। তো যদি এখানে হতো 71-এর দিনগুলি, সেটা কিন্তু আবার জাহানারা ইমামের লেখা। তো কোশ্চেন নাম্বার 13, চাচা কাহিনী গ্রন্থের লেখককে? তো চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। কোশ্চেন নাম্বার 14, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ 1858 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ পায়ের আওয়াজ পাওয়া যায়। তো পায়ের আওয়াজ কিন্তু এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, সৈয়দ শামসুল হকের লেখা। তো কোশ্চেন নাম্বার 16, চলচ্চিত্রের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো চলচ্চিত্রের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে গ অর্থাৎ চলত প্লাস চিত্র। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে? তো সঠিক উত্তর হবে গ অর্থাৎ কামরুল হাসান। তো কামরুল হাসানকে কিন্তু বলা হয় পটুয়া। তো বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 19 দেখুন, গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটার সঠিক উত্তর হবে বহুবচন অর্থে। কোশ্চেন নাম্বার 20, অপ্রতুল শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে গ অর্থাৎ অপর্যাপ্ত। কোশ্চেন নাম্বার 21, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? কোশ্চেন নাম্বার 21-এর সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ সৈয়দ মইনুল হোসেন। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে খ অর্থাৎ ফিনল্যান্ড। মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর হবে খ অর্থাৎ 8 নং সেক্টরে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? সঠিক উত্তর হবে গ অর্থাৎ হুমায়ুন আহমেদ। কোশ্চেন নাম্বার 25, টেকসই উন্নয়নের লক্ষ্যে এসডিজি যে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে খ অর্থাৎ 17টি। আইন প্রণয়নে ক্ষমতা কার? তো এখানে সঠিক উত্তর হবে জাতীয় সংসদের। দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু আমরা প্রথমটাতেই পেয়ে গেছি, সঠিক উত্তর হবে গজারিয়া। কোশ্চেন নাম্বার 28 দেখুন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ 10 ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর হবে গ অর্থাৎ 2 জন। WHO এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে জেনেভা। তো জেনেভা সুইজারল্যান্ডের রাজধানী, এটা সবাই জানেন। কোশ্চেন নাম্বার 31, দ্য বয় প্লে ফুটবল, এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ প্লেস। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 32 দেখুন, হাউ নাইস দ্য বার্ড। তো এখানে সঠিক উত্তরটা আসলে মুখে চলে আসছে, হাউ নাইস দ্য বার্ড অর্থাৎ কি সুন্দর পাখি। তো তারপর 33 নাম্বার দেখুন, হি জয়েন্ট দ্য আর্মি। তো এখানেও কিন্তু চলে আসছে, আসলে সঠিক উত্তরটা মুখে চলে আসছে অপশন দেখার আগে। কোশ্চেন নাম্বার 34, আই হ্যাভ ইট রাইস। তো এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস। তো আপনারা সবাই জানেন হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ বসে। কোশ্চেন নাম্বার 35, লক্ষ্য করুন, ড্যাশ আই ডান দ্য ওয়ার্ক। তো এখানে সঠিক উত্তর হবে হ্যাভ হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কি কাজটা করিয়াছি। তো এখানে 36 নাম্বার দেখুন, দ্য চিজার্স
আর ব্লান্ট, তো এখানে ব্লান্ট মানে বোথা, অর্থাৎ যেটার ধার নাই। তো এখানে চিজারটা সবসময় কিন্তু প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়, যার কারণে এর উত্তরটাও কিন্তু আর হবে। কোশ্চেন নাম্বার 37, টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তো এখানে সঠিক উত্তর হবে মুভস। তো এটাও কিন্তু পৃথিবীকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয় এবং এটা একটা চিরন্তন সত্য কথা, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের সাথে এস বাই ইউজ যোগ করতে হবে। কোশ্চেন নাম্বার 38, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। তো এখানে সঠিক উত্তর হবে সিন্স 2000, অর্থাৎ আমি 2000 সাল থেকে ঢাকায় বাস করছি। তো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে ভার্বের শেষে আইএনজি করতে হয় এবং নির্দিষ্ট যদি সময় থাকে তাহলে কিন্তু এখানে সিন্স হয় এবং অনির্দিষ্ট সময় হলে ফর হয়। তো এখানে যদি বলা থাকতো যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 3 মান্থ, তাহলে কিন্তু এটা ফর হতো যে ফর 3 মান্থ, অর্থাৎ এখানে সিন্স আছে যার কারণেই উত্তরটা কিন্তু হবে এবং এখানে যেহেতু নির্দিষ্ট সময় 2000 সাল আছে তাই উত্তরটা কিন্তু সিন্স হবে। কোশ্চেন নাম্বার 39 দেখুন, ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ফিড। তো ফিড মানে খাওয়ানো, তার পাস্ট ফর্ম হলো ফেড। তো কোশ্চেন নাম্বার 40 দেখুন, আই হ্যাভ ড্যাশ হেডেক, অর্থাৎ আই হ্যাভ হেডেক। তো এখানে আসলে আই হ্যাভ এ হেডেক বা আই হ্যাভ অ্যান হেডেক, আই হ্যাভ দ্য হেডেক কোনোটিই হয় না। তো সঠিক উত্তর হবে, এখানে কোনো আর্টিকেলই বসবে না। তা কোশ্চেন নাম্বার 41 দেখুন, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো এখানে সঠিক উত্তর কিন্তু হবে হ্যাড ডাইড। তো আপনারা জানেন এটা কিন্তু একটা টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর বিফোর হ্যাড, আফটার আফটার হ্যাড, অর্থাৎ বিফোরের পূর্বের অংশে পাস্ট পারফেক্ট হয় এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয় এবং আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হয় এবং আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তো এখানে 42 নাম্বার লক্ষ্য করুন, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ অয়ার। অর্থাৎ অ্যাজিভ এবং অ্যাজদোর পরে যদি কখনো অক্সিলারি ভার্ব আসে তো সব নাম্বার পার্সনের ক্ষেত্রে কিন্তু অয়ার বসে, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি অয়ার এ ম্যাড, অর্থাৎ সে এমনভাবে কথা বলছিল মনে হয় সে একজন পাগল। তো কোশ্চেন নাম্বার 43 দেখুন, হাউ মেনি প্যারাস আর ইন এ প্যারাগ্রাফ। তো সঠিক উত্তর হবে অন, কারণ প্যারাগ্রাফ যত বড়ই হোক না কেন এটা আমাদের মনে রাখতে হবে যে সেটা কিন্তু একটা প্যারাতেই লিখতে হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে সঠিক উত্তর হবে চাইল্ডহুড। তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনকে বাংলায় বলে গুণবাচক বিশেষত, যে নাউনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না বা উপলব্ধি করা যায় বা গুণের নাম বোঝায়, সেটাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো বাকি চাইল্ড, বয়, ফ্যামিলি সবগুলোই কিন্তু এখানে কমন নাউন, শুধুমাত্র চাইল্ডহুডটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কোশ্চেন নাম্বার 45 দেখুন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। তো শর্টলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তো এর ভার্ব ফর্ম হলো শর্টেন, অর্থাৎ সংক্ষিপ্ত করা। কোশ্চেন নাম্বার 46 দেখুন, দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড ড্যাশ হিজ সন্স। তো যেহেতু এখানে সন্স আছে, অর্থাৎ একের অধিকের মধ্যে ভাগ করা হচ্ছে, দুইয়ের অধিকের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিপোজিশন এমং হবে। তো কোশ্চেন নাম্বার 47, ওয়াটার ক্যান বি চেঞ্জড। তো ওয়াটার ক্যান বি চেঞ্জড এখানে সঠিক উত্তর হবে ইনটু। তো আমরা জানি যে এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপার। তো কোনো কিছুর অবস্থার পরিবর্তন বোঝাতেও কিন্তু সেখানে ইনটু বসে, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়। কোশ্চেন নাম্বার 48, হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে কারেক্ট স্পেলিং হবে কিন্তু ক, অর্থাৎ শেক্সপিয়ার, SHEKSPEARE। তো পরীক্ষার হলে অবশ্যই আপনাদের এটা কনফিউশন হতে পারে, তো অবশ্যই আপনি বানানটা আপনারা দেখে নেবেন। তো কোশ্চেন নাম্বার 49, হি ইজ দ্য ব্যাড বয় ইন দ্য ক্লাস। তো কখনো আসলে এটা ব্যাড বয় হয় না, তো এখানে হবে ওর্স্ট। তো আমরা জানি ব্যাড অর্স্ট, তো সেখানে যেহেতু এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি, তো অবশ্যই ব্যাডের সুপারলেটিভ ফর্ম হবে, অর্থাৎ WORST হবে, অর্স্ট হবে। কোশ্চেন নাম্বার 50 দেখুন, ম্যান ইজ ড্যাশ আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করেই বোঝাচ্ছে যে মানুষ নিজেই তার ভাগের স্থপতি, তো অবশ্যই এখানে দা হবে, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। এবার লক্ষ্য করুন কোশ্চেন নাম্বার 50, দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের সমাধান 15, ছোট সংখ্যাটি কত হবে। তো সঠিক উত্তর হবে 60। আপনারা এটা বাসায় করে নিয়েন। নিচের কোনটি অমূলদ সংখ্যা, সঠিক উত্তর হবে
ঘ অর্থাৎ 2, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 30 হলে এদের মধ্যে বড় সংখ্যা কতটি? তো সঠিক উত্তর হবে 11। নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো সঠিক উত্তর হবে গ অর্থাৎ 2, মৌলিক এক সংখ্যা 2। তো মৌলিক সংখ্যা কি সেটা আপনারা জানেন, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো কিছুতে ভাগ না করা যায়। তো 55 নম্বর লক্ষ্য করুন, একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হবে? সঠিক উত্তর হবে 108 ডিগ্রি। 7 বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের 5/1 ভাগ ছিল বা 5/1 ছিল, বর্তমানে তাদের বয়সের অনুপাত 1:3 হলে 7 বছর পরে পুত্রের বয়স কত হবে? তো এখানে সঠিক উত্তর 21 বছর হবে। আপনারা সমাধানটা করে দেখবেন। মিরাজের মাসক বেতন রনির মাসিক বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকাশের মাসিক বেতনের 25%। তাদের মোট মাসিক বেতন 49,000 টাকা হলো। রনির মাসিক বেতন কত? তো সঠিক উত্তর এখানে হবে 7,000 টাকা। কোশ্চেন নাম্বার 58, 1 গজ সমান সমান কত ফুট? তো সঠিক উত্তর হবে খ অর্থাৎ 3 ফুট। 60 টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো সঠিক উত্তর হবে ক অর্থাৎ 25%। কোশ্চেন নাম্বার 60, বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সঠিক উত্তর হবে 2100 টাকা। কোশ্চেন নাম্বার 62, সঠিক উত্তর হবে খ। কোশ্চেন নাম্বার 61, সঠিক উত্তর হবে খ। কোশ্চেন নাম্বার 62, সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 63, সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 64, সঠিক উত্তর হবে ক। কোশ্চেন নাম্বার 65, সঠিক উত্তর হবে ক। কোশ্চেন নাম্বার 66, সঠিক উত্তর হবে গ। কোশ্চেন নাম্বার 67, সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 68, সঠিক উত্তর হবে গ। কোশ্চেন নাম্বার 69, সঠিক উত্তর হবে ঘ। কোশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর হবে খ। তো অঙ্কগুলো আপনারা খাতায় করে করে মিলিয়ে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন।